আর আমার আব্বাকে মারধর করছে, তা আমার আব্বার এখন মারা গেছে। গতকাল রাতে বিমানের উত্তর পাশে গলিতে চায়ের দোকানে আমি এবং মৃত মোহাম্মদ আব্দুল আলিম সভাপতি, আমি সেক্রেটারি, সাথে একজন কর্মকর্তা আবুল কালাম আজাদ নামে আমরা তিনজন বসে চা খাচ্ছি। এরই মধ্যে ৮-১০ জন লোক এসে অতর্কিত হামলা চালায়। এর মধ্যে ফয়েজ, মিরাজ, শাহেদ ড্রাইভার, সাইফুল ড্রাইভার, গং 10 থেকে 15 জন এসে অতর্কিত হামলা চালায়। এটা মামলার বিরুদ্ধে জেরে যে বিশ্রী বক্তব্য পেশ করে বলতেছে মামলা করছিস কেন, তোর এত বড় সাহস, মামলা দিয়ে এনে সভাপতি হতে চাস, আমরা সভাপতি সেক্রেটারি আমরা করতে চাস। তারপরে উপর্যুপরি কিল ঘুষি দেশীয় অস্ত্র দিয়া আঘাত করছে। পুরো ঘটনাটা কেন ঘটেছে? পুরো ঘটনাটা ওই যে মামলার প্রেক্ষিতে লেবার কোর্ট, লেবার ডিরেক্টর কোর্টের 2 নম্বর আদালতে মামলা হওয়ার প্রেক্ষিতে ওখান থেকে রুল ইস্যু করছে যে কেন আপনাদের কমিটি বাতিল করা হবে না, অবৈধ ঘোষণা করা হবে না। এই প্রেক্ষিতে তারা ক্ষুব্ধ এবং এটা আগামী 19 তারিখ আদালতে জবানবন্দি দেওয়ার জন্য ডাকা হয়েছে। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওরা ছিল মূলত আমাদের কমিটিরই 2014 সালে যে নজরুল ইসলাম খান কর্তৃক যে কমিটি দেওয়া হয়েছে শ্রমিক দল অন্তর্ভুক্ত সংগঠনে, এই কমিটির আমি সভাপতি, আর সেক্রেটারি, আর মোহাম্মদ আব্দুল আলিম সভাপতি, ফয়েজউদ্দিন কাটুরি সভাপতি, মিরাজ হোসেন এডিশনাল সেক্রেটারি। ওরা আওয়ামী লীগের নেতাদের সাথে সলা পরামর্শ করে 5 তারিখে এসে এখানে নিজেরা স্বঘোষিত সভাপতি সেক্রেটারি দাবি করার প্রেক্ষিতে আমরা মামলা রুজু করছি এবং ইউনিয়ন রুম দখল করছে তারা। তারপরে ওরে মেরে টেনে হেসে কৃষি ব্যাংক ভবনের 10 তলায় উঠায় নিয়ে যায়, নিয়ে ওখানেও ব্যাপক মারধর করে। মারধরের প্রেক্ষিতে ও বেহুশ হয়ে পড়ে। বেহুশ হওয়ার প্রেক্ষিতে ব্যাংকের 3য় তলায় ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার তখন তার পালস দেখে বলছে যে ইমিডিয়েট আপনারা এই ডাক্তার হাসপাতালে শরণাপন্ন হন। তখন ইসলামিক ব্যাংক সেন্ট্রাল হসপিটাল কাকরাইলে আমরা নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করেন এবং তার মোবাইলটা ছিনিয়ে নেয় এবং তার গায়ের কাপড় ছিঁড়া বিড়া কাপড়ে জামার পকেটে হয়তো টাকা টুকা ছিল, ওইগুলো ছিনিয়ে নিয়ে গেছে। আমার বাবা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক ইউনিয়ন এমপ্লয়িজের মানে মতিঝিল ব্রাঞ্চের কেন্দ্রীয় কমিটির হচ্ছে সভাপতি নির্বাচিত। 2014 সালে ওই নির্বাচনের সময় উনি সভাপতি হয়েছিলেন, আর নাসিম উদ্দিন চৌধুরী হচ্ছে ওনার সেক্রেটারি ছিলেন। তো 2014 সালের পরে হচ্ছে এই কমিটি আর কখনো বাতিলও হয় নাই, পুনরায় নতুন কোনো কমিটি আর ঘোষণাও হয় নাই। কিন্তু সম্প্রতি 5ই আগস্ট হচ্ছে সরকার পতনের পর আপনার এই আমার আব্বার অধীনস্থ কমিটির মানে অধীনস্থ আমার আব্বার অধীনস্থ এই ফয়েজ, তারপর হচ্ছে মোহাম্মদ মিরাজ, ওরা নিজেরা মানে নিজেদেরকে স্বঘোষিতভাবে মানে নিজেদেরকে সভাপতি আর সেক্রেটারি দাবি করে বসে আছে। এবং এটা নিয়ে গত কয়েকদিন ধরে মানে দ্বন্দ্ব চলতেছিল। ওরা আমার আব্বাকে আগেও মানে মারধর করার একটা প্ল্যানিং করছিল। তো সেই সম্ভাবনা বুঝতে পেরে আমার আব্বা একটা মানে গত কিছুদিন আগে একটা থানায়, এখানে মতিঝিল থানায় একটা জিডি করছিল। তো গতকালকে আমার আব্বা মানে আমার আব্বা তারপর তার কলিগ ছিল হচ্ছে ওই নাসিম, যিনি সেক্রেটারি নির্বাচিত, তো 2 জনে মিলে মানে চা খাচ্ছিল। তখন হুট করে ওই 8-10 জন, এই 10-15 জন সহ এসে ওনাকে মারধর শুরু করে। হ্যাঁ, প্রথমে এর আগে হচ্ছে চায়ের দোকানে মারধর শুরু করে। তো মারধর শুরু করার পরে ওনার মোবাইল ছিল পকেট থেকে, ওনার মোবাইল কেড়ে নিয়ে নেয়। ওনার পাঞ্জাবি ছিল, ওনার পাঞ্জাবি টাকা পয়সা যা ছিল সবগুলা নিয়ে নেয়। পরবর্তীতে ওনাকে অফিসে নিয়ে যায়। ওইখানেও আমরা ভিডিওটা দেখছিলাম যে ওইখানে মাথা ঘুরাই পড়ে গেছে, কিন্তু আসলে ওর মধ্যে ভিডিওটা কিন্তু কাটিং করা। আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি নিজেও মানে ভিডিওটা দেখে বুঝতে পারছি এটাতে কাটিং করা একটা ভিডিও। তো ওইখানের মধ্যে মাঝখানের মধ্যে নিশ্চয় ওরা আবার আমার আব্বাকে মারধর করছে, তা আমার আব্বার এখন মারা গেছে। আমাদের প্রধান বিবাদী হচ্ছে, আমরা মামলা দিছি হচ্ছে প্রধান 2 জন হচ্ছে ফয়েজ উদ্দিন আর মিরাজ, এরপর আরও 5-6 জন সহ টোটাল 10-15 জনের নামে একটা মামলা হবে। মোটামুটি বিবাদী আমরা 6 জন বা 7 জন এরকম রাখছে, কিন্তু প্রধান 2 জন হচ্ছে ফয়েজ আর মোহাম্মদ মিরাজ।